যুদ্ধ শুরুর আগে কতটা প্রস্তুত ছিল ইরান? সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনার সমালোচনার ঝড়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ওয়াশিংটন পোস্টের এই চাঞ্চল্যকর দাবি কি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির হিসাবই উল্টে দিচ্ছে? সত্যিই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানের ৭০% মিসাইল অক্ষত? এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণও বদলে দেওয়ার শুরু? রাশিয়ান সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগেই ইরানের হাতে ছিল প্রায় ২৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং আরও হাজার হাজার ড্রোন। প্রতিবেদনটির বিশ্লেষণ এখানেই থেমে নেই। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ তাদের ওই গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আরও জানিয়েছে, ইরানের প্রায় ৭০% ব্যালিস্টিক মিসাইল এখনও অক্ষত থাকতে পারে। একই সাথে প্রায় ৭৫% মোবাইল লঞ্চার কার্যকর অবস্থায় আছে। কিছু আন্ডারগ্রাউন্ড স্টোরেজ পুনরায় সক্রিয় করা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত মিসাইল মেরামত ও নতুন উৎপাদন চলছে দ্রুত গতিতে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা কঠিন হলেও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন আসে, ইরানের সার্ভাইভাল স্ট্র্যাটেজি কি সত্যিই এত শক্তিশালী? বিশ্লেষকদের বড় একটি অংশ বলছে, ইরানের মূল শক্তি শুধুই অস্ত্র নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী কৌশল। প্রথমত, ভূগর্ভস্থ নেটওয়ার্ক। ইরান বহু বছর ধরে পাহাড়ের নিচে ও টানেল ভিত্তিক স্টোরেজ তৈরি করেছে। ফলে আকাশ থেকে হামলা করলেও পুরো অবকাঠামো ধ্বংস করা কঠিন। এক জায়গায় সব অস্ত্র না রেখে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রাখা এটি তাদের টিকে থাকার বড় কৌশল। তৃতীয়ত, ক্ষয়ক্ষতির পর দ্রুত মেরামত ও উৎপাদন শুরু করার সক্ষমতাও তাদের সামরিক ডকট্রিনের অংশ হিসেবে দেখা হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অসফল? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সফল বা অসফল বিষয়টি এখনই ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, কারণ ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিশ্চিত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে পরস্পর বিরোধী যুদ্ধের ফলাফল সাধারণত দীর্ঘমেয়াদে নির্ধারিত হয়, অর্থাৎ একপাক্ষিকভাবে বলা যাচ্ছে না যে সবকিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি বা সম্পূর্ণ সফল হয়েছে। যদি ধরে নেওয়া হয় ইরানের কাছে এখনও বড় পরিমাণ মিসাইল ও ড্রোন মজুদ আছে, তাহলে প্রশ্ন আরও গভীর হয়, ভবিষ্যতে কি নতুন সংঘাতের ঝুঁকি বাড়ছে? প্রতিরোধের ক্ষমতা কি ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলবে, নাকি এটি কেবল যুদ্ধ এড়ানোর শক্তি প্রদর্শন? জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এটা কি শুধু সামরিক শক্তির হিসাব, নাকি তথ্যযুদ্ধের একটি অংশ? কারণ আধুনিক সংঘাতে শুধু মিসাইল নয়, রিপোর্ট, বিশ্লেষণ এবং বয়ানও একটি বড় অস্ত্র। এ অবস্থায় একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সমীকরণ থেমে নেই, বরং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সঙ্গে এটি আরও জটিল হয়ে উঠছে।